আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি এখন এই মুহূর্তে আছি নোয়াখালী বেগমগঞ্জ রমজান বিবি বাজার, যে সিএনজি পাম্পটা সাবিক সিএনজি। দেখেন এখন বাজতেছে 12:30, রাত 12:30। এই যে এই কন্টেইনার গাড়িগুলা ওনারা অ্যাম্বুলেন্স, সিএনজি এবং বিভিন্ন প্রাইভেট বন্ধ করে ওদেরকে ঢুকতে দিচ্ছে না। কিন্তু এই যে দেখেন গাড়িটা নিয়ে দাঁড়াই আছি, হ্যাঁ, এখান থেকে গ্যাস নেওয়ার জন্য তারা গ্যাস দেবে না, সিএনজিগুলো বন্ধ করে রাখছে, বলছে প্রেশার নেই। কিন্তু বাম পাশে যে কন্টেইনারটা দেখছেন ওটাতে গ্যাস কিন্তু চালু আছে। এই যে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়ানো, গ্যাস দিতেছে না, ওদেরকে নিষেধ করতেছে, বাইরে করে দিতেছে যে গ্যাস নাই, প্রেশার নাই। কিন্তু দেখেন এখানে গ্যাস লাইন লাগানো। প্রতিনিয়ত এরা এইভাবে দুর্নীতি করে যাচ্ছে, এলাকার মানুষের সাথে পর্যন্ত বেইমানি করে যাচ্ছে। এই যে দেখেন সাবেক সিএনজি, এই যে অ্যাম্বুলেন্স দাঁড়ায় রয়েছে, গ্যাস দিতেছে না, প্রায় আধা ঘন্টার উপরে ওরা গ্যাস দিচ্ছে না। এই যে কন্টেনার আরেকটা, এগুলোর ভিতরে সব সিলিন্ডার। গাড়ি ঢুকাইলে বলে যে সিএনজি টেস্টের পেপার আসেনি, মানে এই কথা বলি আপনার এখান থেকে বাইর করে দেবো। কিন্তু তারা এই যে কন্টেনারগুলো, অবৈধ কন্টেনারগুলো ঢুকাইতেছে একটার পর একটা। পাম্পের পিছনে বিশাল এক মাঠ আছে, মাঠে নাহলে 50টা কন্টেনার দাঁড়ানো আছে। ওদেরকে এখানে এই যে আরেকটা ট্রাক আসে, এই গ্যাস নিতেছে। দেখেন এগুলা কিন্তু কন্টেইনার করে গ্যাস নিয়ে বিভিন্ন চরাঞ্চলে, যে বেকারি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে ওরা। তো এগুলা কীভাবে বৈধ হয়? সরকার কি এগুলা দেখে না? এগুলা দেখার কেউ নাই? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।